হাতে কিভাবে কাগজ কাটবো, কি কালার ইউজ করবো, লাল, সবুজ, হলুদ, যে ফুলটা ব্যবহার করি ফুল তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটা আমরা আমরা আগে কাগজ সবুজ করে বলতেছি, তারপর print হবে। তারপরে আমরা যেটা যে সাবজেক্টটা বিষয় বা ফুল তৈরি সেটা আমরা শুরু করি। ঠিক আছে? দেখুন কিভাবে আঁকতে হয়। আর লাল কাগজ একটা নিবো, বলছি পাপড়ি গুলো তৈরি করতে, পাপড়ি গুলো আগে প্রিন্ট করতে হবে। স্কুলে মনোযোগ সবাই দেখেন। পেজে ক্লিক করলাম, তারপর এখানে ড্রয়িং করবো পাপড়ির প্রথম অংশ। পাটাকে ড্রয়িং করে নিতে হবে। এই দশটা পাপড়ির পাপড়িটাকে ড্রয়িং পাপড়িটাকে আমি কাটবো। ফার্স্ট প্রথম পাপড়ি প্রথমে পাপড়িটা আমরা করবো, একদম পাপড়ি করলাম, এইটা অনুরূপে আমরা আরো 4-5টা পাপড়ি করবো। ঠিক আছে? এতে আবার ছাব্বিশ অনুরূপ ভাবে 4-5টা পাপড়ি তৈরি করে ফেলবো। রঙিন কাগজের উপরে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে? পাঁচটা পাপড়ি পাঁচটা করে করে ভাঁজগুলো ছোট করে সুন্দর করে এরপরে ফেলার পরে কেটে ফেলবো।
পাপড়ি তৈরি করে ফেললাম, এটা হচ্ছে পাপড়ি। ঠিক আছে, পাপড়ি ফেললাম। পাপড়িটা এখন পেস্টিং করবো। আমাদের সবার পেস্টিং কিভাবে করতে হয়। তারপর আমরা এখন আঠা লাগাবো। আঠাটা হচ্ছে আইকা আঠা নিবেন। সুন্দর করে আঠাটা মারতে হবে, কেন খুলে না পেস্টিং করলাম। পেস্টিং করার পরে এটা যা খুব সেটা করে লাগাই দেবো। এপিসে নিলাম, এটি শুকাতে দিব। 1 মিনিট শুকা। ঠিক আছে, শুকানোর পরে আমরা পাতাটা করে ফেলবো। পাতা, পাতা কেমন হয়, পাতাটা ডালটা করবে শুকা। হুম, সবুজ কালার নিয়ে আমি পাতলা করে নিচের ডালটা কি হয় দেখে। কেটে নেবো। একটু আটা লাগাই। ঠিক আছে, পাতা, পাতাটা আমরা রক টুকরে নিব, ড্রয়িং করে অল্প অংশ কেটে নিলাম। আপনার সবুজ কাগজের উপর ড্রয়িং করতে হবে।
অর্ধেক গাছ। রক্তের পাতা কেমন হয় সেটা একটু জানানো কাট। পাতা হইলো রসটা। ফুল করে। যতটুকু হয় পরে কিন্তু তিনটা পার্ট হবে। এই পার্টটা প্রসেস। হ্যাঁ। হ্যাঁ, এগুলো বলে। তিনটা পার্টি খোলার পর ফুলটা শুকিয়ে গেছে, পাতাটা সুন্দর করে রেখে উপরে।
লাগানি। এরপরে হচ্ছে তারপরে আঞ্জুর আপা, আপনি আছেন তো না? জি আছি। এ, আজকের কি ক্লাস টপিক কি এর জানা আছে?
আজকের বিষয় হচ্ছে হ্যান্ডিক্রাফট, কারুশিল্পের একটা পার্ট, যেটা কাগজ দিয়ে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করা। তো ক্লাসের শুরুতে এগুলো রুটিন ফলো করে সঙ্গে নিয়ে ক্লাস করবেন আর কোশ্চেন করেন, ঠিক আছে? একজন কোশ্চেন করলে আর 10 জন শুনতে পারে, বুঝতে পারে। আর প্রতিটি ক্লাসের ভিডিও গুলো আমার ধারণ তো করা মনে হয়। হয় জি, আমার তো মনে হয় স্যার যেভাবে বানাচ্ছে একটু কথা বললে বলতে বলতে বানালে ভালো হয়। কারণ কিভাবে কাটছে কিভাবে কি করছে এগুলো বললে ভালো হয়। জি, কথা বলছে কিন্তু পরিমাণে কম এবং স্লো, একটু জোরে কথা বলতে হবে এবং ক্লিয়ার বললে সবাই মানে বুঝবে আর কি। আপনার তো স্যার একটু কথা কম বলে, তো আপনার একটু কথা বেশি বেশি প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে সচল হবে আর কি। আচ্ছা ঠিক আছে। যে আপনার রুটিন ফলো করবেন, রুটিনে কি ক্লাস ক্লাস করণ লাগে হাতে নিয়ে কাজ করবেন, প্লাস কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আপনার ভিডিও কিন্তু রিভিউ করা যাবে, দেখানো যাবে, সবাইকে দেখতে পারবে আপনার ভিডিওটা ওপেন করে, সেটা করতে পারবে। আর এই যে যে ক্লাসগুলো হয় এটা কিন্তু স্যার ভিডিও আমি দাম। তো হ্যাঁ, মনে করছি যে আজকে আর্ট করাবে। আমি তো এইটা ভাবছি কিন্তু মানে কাগজে যে বানানো হবে সেটা তো আমি জানি না। তবে আমার কাছে দুইটা পেপার শুধু আছে, একটা হচ্ছে হোয়াইট পেপার আর একটা হচ্ছে রেড পেপার। তার জন্যই বসে আছি। না এই জন্যই বলছি যে আপনারা রুটিন ফলো করলে বুঝতে পারবেন যে রুটিনে কয় তারিখে ক্লাস, কখন ক্লাস এবং কোন কোন বিষয়ের উপরে ক্লাস, তাহলে সমস্যা হবে না। আর জি আমি তো নিউ, তার জন্য অতটা কিছু জানি না। আহ আপনার তো এখন এটাই থেকে ফার্স্ট খেয়াল ক্লাস। করবো ইনশাল্লাহ। জি। এই ইতিপূর্বে ক্লাসের লিঙ্ক গুলো কি আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি পাইছেন? না, আমাকে ক্লাসের কোনো লিংক দেওয়া হয় নাই। আচ্ছা, তো লিংক ইতিপূর্বের, গুলা দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ। ইতিপূর্বে যেগুলো ভিডিও ধারণ করা আছে ওগুলো লিঙ্ক আপনাকে দিয়ে দেবো নি। ইউটিউবে আচ্ছা সব ঠিক আপলোড আছে। থাকে, তো সেখানে ঢুকে আপনার দেখতে পাবেন। আর মানে সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হয় একদিন, শনিবারে হয়, কিন্তু এই চলতি মাস এপ্রিল মাস তো শেষ ক্লাস এখন। জি। আগামী মাস থেকে ক্লাস হবে কিন্তু শুক্রবারে। ও আচ্ছা ঠিক আছে। শনিবারে ক্লাস হবে না, শনিবারে ক্লাসটা শুক্রবারে হবে। এই টাইমে এই 9টা 10-এ শুরু হবে, প্রতি শুক্রবারে হবে। কারণ হচ্ছে অনেকেই সমস্যা আছে, তো অনেকেই জব করে, শনিবারে ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারে না। সবার সুবিধার জন্যই শুক্রবারই ক্লাসটা ফিক্সড। আচ্ছা ইনশাল্লাহ। শুক্রবারে ক্লাস করবেন, ভিডিওগুলো দেখবেন। আর নোট পাইছেন তো? জি পাইছি। নোটগুলো সেটাই, অনেক প্রশ্ন। এগুলা তো সে দেখতেছি অনেক প্রশ্ন। আছে মোটামুটি ভালোই প্রশ্ন, ওই গল্পের মতো করে পড়বেন। আচ্ছা। ওইভাবে পড়লে পরেই এনাফ। এখন তো আর ওইভাবে তো এই ছোটবেলার মতো তো মুখস্থ করার বিদ্যা বা ওই সময় বয়স নাই, ওইভাবে পড়ার প্রয়োজন নাই। গল্পের মতো করে পড়লে পরে সেটাই বলতেছি যে এখন তো দেখতেছি এগুলা মুখস্থ করলে মাথায় তো ঢুকবেই না। এগুলো একটু এমন ভাবে পড়বেন যে গল্প আকারে হয়ে গেল, আর নিজের মতো করে তৈরি করে লিখবেন। কারণ এখন তো আর ওই মুখস্থ করার বয়স না, এখন হচ্ছে পড়বেন, মাথায় রাখবেন, সেটা আউটপুট দিবেন নিজের মতো করে, বইয়ের মতো করে না। জি স্যার। আর এই যে কাজগুলো এগুলো অনুশীলন করবেন বেশি বেশি। আরো অনেক বিষয় আছে যেগুলো আমি গ্রুপে দিয়ে দিয়ে দেবো। অনেক বিষয় তো আছে, শুধু তো এই হ্যান্ডিক্রাফট না, এই মাটির কাজ, রঙের কাজ, কাগজের কাজ,
হ্যাঁ, এভাবে অনেক কাজ আছে এবং এগুলো কাজ করতে গেলে অনেক উপকরণের প্রয়োজন পড়ে। এগুলো আস্তে আস্তে কিনে নেবেন। সমস্যা হলে গ্রুপেই বেশি নক দিবেন, ঠিক আছে? গ্রুপে শেয়ার সবার সাথে শেয়ার করা যায়, সবাই দেখতে পারে বুঝতে পারে। কেউ না কেউ কোনো বিষয়ে বেশি এক্সপিরিয়েন্স আছে, তারা ওটা শেয়ার করে। আচ্ছা, ইনশাল্লাহ। শুধু ওই যে স্যার যেটা বানাইছে একটা ফুল, এটা কি ফুল? জবা ফুল তো অনেক ফুল আছে, এতে করলে অন্যান্য ফুল তৈরি করা যাবে। স্যারকে উদ্দেশ্য করে একটা কথা বলি। স্যার হচ্ছে যে কাজটাই শুরু করবে, মানে কিভাবে আমি কি নিলাম, আমি কিভাবে কাটলাম, এগুলা একটু বলতে বলবেন। হ্যাঁ, এখন অন্য সবাই এটা আগ্রহী কিনা তা জানি না, তবে আমার এটা আগ্রহ যে যেটা কাটবে, যেটা করবে সেটা যেন একটু কথা বলে। অবশ্যই এটা আমি তাকে বলছি যে কাজের কলা কৌশল, মানে একটা সূত্র, এগুলো বিষয়ে ক্লিয়ার ভাবে উপস্থাপন করলে বুঝতে সুবিধা মানে হবে। ওগুলো সবকিছু বললে, কথাগুলা বলা হইলে তাহলে দেখা যায় যে বুঝতে সহজ হয়। হ্যাঁ, আর কথা না বলে চুপচাপ কাটলে কি সেটা করতেছে শুধু বোঝা চোখের যাবে। আন্দাজ। আর যেহেতু অনলাইন ক্লাস, কথা না বললে সবাই একটু বোর হয়ে যায় না, কারণ নিজ নিজ জায়গা থেকে একাকে ক্লাস করতেছে, পাশে কেউ নাই। কথাবার্তা বললে পরে প্রশ্ন করলে সুবিধা হয় আর কি, বুঝতে সুবিধা হয়, নিজেকে ইজি ইজি লাগে। এই যে ইতিপূর্বে ক্লাসে জানে যে এগুলো তৈরি করছে, ঠিক আছে, এই কাগজেরই কাজ, যা যা মতো ওষুধ তৈরি করছে, এই যেগুলো যার যেমন ভালো লাগছে সেভাবে তৈরি করছে। ঠিক আছে, ফুল তৈরি করতে হবে, প্রশ্ন থাকবে যে আপনাকে কাগজ দিয়ে একটা ফুল তৈরি করতে হবে। এখন আপনি কোন ফুলটা আপনার কাছে বেটার মনে হয় সেটা করবেন, এইসব বিষয়। কারণ কণ্ঠশিল্পী কণ্ঠ ভালো, কিন্তু 500 গানের মধ্যে তার কাছে 5টা গান সবচেয়ে পারফেক্ট মনে হয় এবং পারফেক্ট ভাবে আউটপুট দেয়। এইরকম আর কি, 10টা ফুলের মধ্যে 5টা ফুল নিজের কাছে খুব ভালো করে তৈরি করা যায়, দেখতে ভালো লাগে, নাম্বার বেশি পাওয়া যায়, সেটা করতে হবে। বাসায় এগুলা আচ্ছা, ঠিক আছে। তৈরি আমি তো করবে। দেখতেছি যে অলরেডি অনেক ফুল তৈরি করা হয়ে গেছে। এখানে এখানে এগুলো ইয়া, গত সেমিস্টার ফুল আছে, আবার নতুন সেমিস্টারের ফুল একটি হ্যাঁ। আর এই সেমিস্টারের আজকেই যে কাগজ দিয়ে বা হ্যান্ডিক্যাপ্টের এই কাজগুলো আজকে পাস, কাজ করে গেছে। আমরা তো নিও নাকি, মানে এটা কি নতুন বছরের নাকি, মানে কয় মাস হয়ে গেছে এই ট্রেনিং এর, নাকি এটাই শুরু? না, ট্রেনিং বছরে তো হয় একটা সেশন, জানুয়ারি টু ডিসেম্বর। এটার ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হয়, প্রতি শনিবার হয়েছে, এখন হবে শুক্রবারে। বুঝতে পারছেন কি? জি, বুঝতে পারছি। আপনি ভিডিও গুলার একটু লিঙ্ক গুলা দিন হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে একটু। আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সরি, হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো। ঠিক আছে, আর বেশি কিছু নয়, অল্প একটা কথা আছে, স্বাদের অল্প ভালো হয়। ওইরকম ভাবে আপনারা কাজ করবেন, কাজ শিখবেন এবং শিখাবেন, এটাও আলোচনা করতে, যেন সুন্দর হয়, কাজের কোয়ালিটি, গুণগত মান ভালো হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, আজকে আবার ওই আহ, 10টায় আবার ফিজিক্যালি ক্লাস হয়, অফলাইন ক্লাস হয়তো শুরু হবে তবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইউসুফ ভাই কি আছেন? ইউসুফ ভাই, তারপরে পারবিন খাতুন, পারবিন আপা। জি স্যার, আছি।
যে আজকে ক্লাসে কি কোনো বিষয়ে বুঝলেন কিনা, বা এগুলো করতে পারবেন কিনা, বা এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, আজকের ক্লাসে কোনো সমস্যা নাই, এটা বুঝতে পারছি। আর স্যার আমার একটা বিষয় জানার ছিল যে ওই আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে যে জানাইছিলেন, ওইটা কোনো কাগজপত্র পাঁচ লাগবে কিনা আর টাকা জি জি 5 তারিখ লাস্ট ডেট, ততক্ষণ তো বলা হয়েছে কোনো পেপারস লাগবে না, যারা লাগবে তাকে বলা হয়েছে। ও স্যার, টাকাটা পেমেন্ট করলেন। স্যার বিকালের দিকে কি আপনি অফিসে থাকবেন? জি বিকালের দিকে কি আপনি অফিসে থাকবেন? হ্যাঁ, থাকবো, সমস্যা না, আমি আছি, 6টা পর্যন্ত আছি। ও আচ্ছা, বিকালের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, যদি টাকা পয়সাটা দিয়ে আসা যায়। আচ্ছা আসুন। আচ্ছা। আর একটু পড়েন, চর্চা করে তার পড়েন। জি স্যার।